আচ্ছা। আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় এর অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের আজকের বিষয় ইকোলজি বা পরিবেশ বিদ্যা, বাস্তুবিদ্যা। এবং আমাদের আজকের টপিকস বা লেকচারের বিষয়টি হলো অ্যাকুয়াটিক ইকোসিস্টেম। এর মধ্যে আছে পন্ড, লেক এবং রিভার। আমি ডক্টর হোসনে আরা, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ, খুলনা। এখানে আমরা এই অ্যাকুয়াটিক ইকোসিস্টেমে ঢোকার শুরুতেই দেখো, খেয়াল করো, আমরা একটা পন্ড ইকোসিস্টেম দেখছি। এখানে বায়োটিক, অ্যাবায়োটিক সব ফ্যাক্টর আছে। প্রথমে বায়োটিক প্রোডিউসার, এর মধ্যে অ্যালজি আছে। দেখ, খেয়াল করো, প্রাইমারি, এই প্রোডিউসারের প্রাইমারির মধ্যে আছে প্রোটোজোয়া, ক্রাস্টেশিয়া। সেকেন্ডারির মধ্যে আছে দেখো, তারপর টারশিয়ারির মধ্যে ডিকম্পোজার এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো আছে, লাইট টাইট যেগুলো আমাদের দরকার সেগুলো সবই আছে। এরপরে স্লাইডটি আমরা খেয়াল করছি, পরের স্লাইডে আমরা দেখছি আমরা যে অ্যাবায়োটিক ফ্যাক্টর গুলো বলেছি তার মধ্যে যেগুলো এখানে সাহায্য করছে ইকোসিস্টেমকে, হিউমাস আছে, পানিতে অক্সিজেনের পরিমাণ আছে, তাপমাত্রা আছে, আলো আছে এবং বিভিন্ন খনিজ দ্রব্য আছে। ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, লার্জ ইনভার্টিব্রেটস এবং ভার্টিব্রেটস। আমরা সবাই জানি ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে ফটোসিনথেসিস করে যারা অ্যালগি, যারা খাদ্য উৎপাদন করলো সেগুলোকে খাচ্ছে, সেটাই হচ্ছে প্রোডিউসার। এদেরকে খাচ্ছে কারা? প্রাইমারি কনজিউমার মানে জুপ্ল্যাঙ্কটন, সেকেন্ডারি কনজিউমার মানে লার্জ ইনভার্টিব্রেটস এবং টারশিয়ারি কনজিউমার মানে ভার্টিব্রেটস। নামগুলোর মধ্যে খেয়াল করো, ওয়াটার ফ্লি, আরেকটার মধ্যে আছে স্নেল বা শামুক, এবং আরেকটার মধ্যে আমরা পাচ্ছি মানে ভার্টিব্রেটস বা টারশিয়ারির মধ্যে হচ্ছে মাছ, ব্যাঙ, এগুলো। এখন আমরা একটা পন্ড লাইভ দেখছি, মানে পুকুরের মধ্যে আমরা কি কি দেখতে পাই। খেয়াল করো এগুলোর মধ্যে কি কি আছে। পুকুরে আমরা যে জিনিসগুলো দেখছি তার মধ্যে আছে প্রথমে সারফেস, উপরে একদম উপরের দিকে, এবং তারপরে সারফেস, তারপরে আন্ডার ওয়াটার, নিচে বটম, নিচে ওই কিছু দেখা যাচ্ছে। এখানে দেখো বিভিন্ন স্তরে, একদম উপরের স্তরে আমরা দেখছি কিংফিশার, ড্রাগন ফ্লাই, তারপরে ফ্রগ, উপরে যে প্ল্যান্ট গুলো থাকে সেগুলো। তারপরে নিচের স্তরে আছে অ্যালজি, তারপরে হচ্ছে পন্ড স্নেল, বিটল, এগুলো। তার নিচে আছে ব্যাঙাচি, তারপরে বিটল ফিশ, বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের ফিশ থাকবেই। এরপরে নিচে আছে বিভিন্ন পতঙ্গের লার্ভা, শিম, এগুলো আমরা দেখতে পাই। এখানে আছে অ্যাকুয়াটিক অর্গানিজম, মানে জলজ কি কি জীব আমরা পানির মধ্যে দেখে থাকি। এর মধ্যে আছে ভাগ, আছে বিভিন্ন ভাগ, নেকটন, বেন্থোস। নেকটন আছে সবসময় যারা মুক্তভাবে সন্তরণক্ষম প্রাণীগুলো। এর মধ্যে আছে ফিশ, টার্টেল, কচ্ছপ, হোয়েল। আরো বড়র দিকে যদি আমরা যাই তখন হোয়েল গুলোকে দেখতে পাবো। এই জন্য বেন্থোস, বেন্থোসের মধ্যে আছে যারা বটম ডুয়েলার, মানে একদম তলদেশে যারা বাস করছে যে প্রাণীগুলো, বিভিন্ন ধরনের ওয়ার্মস, তারপরে হচ্ছে মাসেলস, তারপরে হচ্ছে বার্নাকেলস, এগুলো সব আমরা দেখতে পাই। এখন আছে আমরা যে পন্ড দেখছি, এটাকে, এই পন্ডটাকে কিভাবে আমরা ভাগ করেছি। A pond is broken up into 4 zones. 4টি জোনে ভাগ করা হয়েছে: লিটোরাল জোনস, লিমনেটিক জোনস, প্রোফান্ডাল জোনস এবং বেন্থিক জোন। একটু ছবিটা খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জোনগুলো ঠিকমতো দেখতে পাবো। লিটোরাল জোনে আমরা ইমার্জেন্ট প্ল্যান্টস গুলোকে দেখতে পাই, দিস প্রোডিউসিং বায়োমাস অ্যাবাভ বিলো ওয়াটার লেভেল। ওয়াটার থাকবেই, নিচে আছে বায়োমাস, এগুলো বেশ উত্থিত হয়ে উপরের দিকে যে ইয়েগুলো কি বলে উদ্ভিদ গুলো আমরা দেখি, সেগুলোই হচ্ছে এগুলো। এরপরে হলো লিটোরাল জোনে ফ্লোটিং। ফ্লোটিং আমরা সবাই জানি যেগুলো ভেসে বেড়ায়, ভেসে বেড়ায় যে প্রাণীগুলো, তার মধ্যে শাপলা আছে, পদ্ম আছে। এই জন্য
এটা কিরকম, এখানে বলা আছে ফ্লোটিং প্ল্যান্টস আর দোজ প্রডিউসিং বায়োমাস এট এন্ড বিলো ওয়াটার লেভেল। এরা উপরের দিকে থাকছে পাতা এবং এগুলো, কিন্তু অধিকাংশ জিনিসগুলো পানির মধ্যে ভাসমান অবস্থায় থাকছে। এরপরে আছে পরেরটা লিটোরাল জোন সাবমার্জেন্ট। সাবমার্জেন্ট মানে জলমগ্ন অবস্থায় যেগুলোকে আমরা পাচ্ছি, এগুলো দোজ প্রডিউসিং বায়োমাস শৈলী বিলো দ্য ওয়াটার লেভেল, এবং পানির থেকে যেগুলো আমরা আস্তে আস্তে ওই অবস্থায় ভাসমান না, কিন্তু ওর ভিতরে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, পতিত অবস্থায় দেখতে পাচ্ছি সেগুলো। এখন আমরা যেগুলো বললাম, আলোচনা করলাম, এগুলোই দেখো একটা চিত্র আকারে আমরা এখানে দেখাচ্ছি বা পাচ্ছি স্লাইডে। এখানে প্রথমেই আছে ইমার্জেন্ট জোন মানে উপরের দিক যেটা সেটা, তারপরে আছে ফ্লোটিং লিভ জোন, তারপরে আছে সাব ইমার্জেন্ট জোন, তারপরে আছে ওপেন ওয়াটার জোন, একটা ভাসমান, তার উপরেরটা হচ্ছে যেগুলো উপরের দিকে উঠে গেছে সেগুলো সাব ইমার্জেন্ট, যেগুলো জলমগ্ন, এবং যেগুলো হচ্ছে একদম উন্মুক্ত জলরাশি সেটা, সেই জোনটা দেখালাম। এটা লিমনেটিক জোন, এখানে আছে the limnatic zone is an open water area where light penetrates and floating algae plankton dominated। এখানে ডমিনেট করছে কারা, অ্যালগি এবং প্ল্যাঙ্কটন, ফ্লোটিং যেগুলো ভাসমান অবস্থায় আছে। তাহলে আমাদের আলোটা চলে যাচ্ছে ওই এলাকা পর্যন্ত, লিমনেটিক লেয়ার পর্যন্ত। এখানে এটাই সাধারণত কোথায়, ওপেন ওয়াটার, যেটা ধার ঘেঁষা বা কিনারা ঘেঁষা, এটা না। প্রোফান্ডাল জোন, এরিয়া অফ ওপেন ওয়াটার হোয়ার লাইট ক্যানট পেনিট্রেট। এখানে উন্মুক্ত জলরাশি, কিন্তু কখনোই আলো এর ভিতরে পৌঁছায় না। দ্য প্রোফান্ডাল জোন ল্যাক্স প্রডিউসার, এখানে কোনো সেই জন্য আলো পৌঁছায় না বলে উৎপাদক বিহীন, এবং কন্টেন্স মোবাইল হায়ার লেভেল কনজিউমার দেন আর ডিপেন্ড অন দ্য লিটোরাল এন্ড লিমনেটিক জোনস। এবং ওই লিটোরাল আর লিমনেটিক জোনে আমরা যেরকম হায়ার লেভেল অফ কনজিউমার্স, এখানে অনেক উচ্চ শ্রেণীর আমরা কনজিউমার খাদকদেরকে আমরা এই স্তরে দেখতে পাই। বেন্থিক জোনে না, ওই আগে প্রোফান্ডাল জোনে। বেন্থিক জোনে আমরা দেখছি এরিয়া অন দ্য বটম অফ দ্য পন্ড হোয়ার লাইট ক্যানট পেনিট্রেট। এখানে আরো নিচের দিক, একদম নিচের দিকে বেন্থিক জোনে আমরা কি দেখছি, বটম অফ দ্য পন্ড, একদম বটম নিচ, এখানেও আলো কখনো যায় না। বেন্থিক জোন ল্যাক্স বোথ প্রডিউসার্স এন্ড কনজিউমার্স। আগের জোনে প্রোফান্ডাল জোনে আমরা শুধু প্রডিউসার দেখে পাইনি, কিন্তু এখানে আমরা দুটোই পাচ্ছি না, কনজিউমারও পাচ্ছি না। দিস জোন ইজ ডমিনেটেড বাই ডিকম্পোজিং অর্গানিজম। এবারে বোঝা গেল যে আমরা এখানে বিয়োজকদের পেয়ে থাকি, ফ্রম মাইক্রোস্কোপিক ব্যাকটেরিয়া, মাইক্রো ইনভার্টিব্রেটস লাইক দ্য ক্রেফিশ ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো আমরা এখানে পেয়ে থাকি। এটা আমাদের পন্ড ইকোসিস্টেম, আমি তোমাদের দেখালাম। এই পন্ড ইকোসিস্টেম থেকে এ ধরনের জিনিস আমরা পেয়ে থাকি। এরপরে আমরা লেকের মধ্যে বা হ্রদ কি, হ্রদের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি, কিন্তু হ্রদের মধ্যে ঢুকতে যাওয়ার আগে আমি বলতে চাই, মানে এটা হচ্ছে লেন্টিক হ্যাবিটেটের, পন্ড এবং লেক দুটোই হচ্ছে লেন্টিক, মানে এখানে কোনো স্রোত প্রবাহিত হয় না, প্রবাহমান কোনো কিছু নাই, সেজন্য এদের জীবন মানে ফিজিক্যাল এবং বায়োটিক কন্ডিশন অনেকটা রিলেটিভ। ফিজিক্যাল কন্ডিশনের মধ্যে সব জায়গায় পন্ডে আমরা যেমন বলেছিলাম তাপমাত্রা, আলো, তারপরে হচ্ছে হালকা কারেন্ট, তারপরে বায়ু প্রবাহ, অক্সিজেন, এগুলো পিএইচ, বায়োজেনিক লবণ, এগুলো সব থাকে। এখন আমরা লেকে যদি ঢুকি, লেকটা বলতে কি বুঝি? Lake is usually defined as a body of water large enough to have at least one wind-swept beach. এটা পন্ডের থেকে একটু বড় হবে, অবশ্যই একটু বড় হবে, কখনো কখনো আরো লার্জ স্কেলে হবে, আরো বড় লার্জ স্কেলে, মানে দেখতে আরো বড় হবে এরকম। এর মধ্য দিয়ে কি হবে, বাতাস প্রবাহিত হয়ে কোথাও বিচের দিকে যাবে। A lake is too deeper for rooted plants to grow
এক্সেপ্ট নিয়ার দ্য শোর। তাহলে এখানে আমরা কি দেখবো, টু ডিপার মানে এটা পুকুরের থেকে বেশ গভীর, এবং রুটেড প্ল্যান্টস ওই তলদেশে যে প্রাণীগুলো থাকে, তলদেশের প্রাণীগুলো প্রাণী না ওই উদ্ভিদগুলো গ্রো এক্সেপ্ট নিয়ার দ্য শোর, যেমন শোরের দিকে যেরকম হয় সেরকম না। দ্য ডিপেস্ট লেক ইজ লেক সুপিরিয়র, সবচেয়ে গভীর লেকটার নাম হচ্ছে কি সুপিরিয়র, ওয়ান অফ দ্য 5 গ্রেট লেকস ইন দ্য নর্দার্ন ইস্টার্ন পার্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। তাহলে হ্রদ বলতে আমরা বুঝি যে স্থির পানির বিস্তৃত আবদ্ধ জলাশয়, যার সাথে সাধারণত সমুদ্রের কোনো সংযোগ থাকে না, পুকুর অপেক্ষা বড় কিন্তু পুকুর অপেক্ষা গভীরতায় বেশি। এবার লেকের টাইপস, আমরা যদি টাইপস অফ লেকে ঢুকি তাহলে কি দেখতে পাবো, অন দ্য বেসিস অফ ইটস ট্রপিক স্ট্রাকচার। এই ট্রপিক স্ট্রাকচার দিয়ে যদি আমরা একে বর্ণনা করি তাহলে আমরা এখানে 3 ধরনের জিনিস দেখতে পাচ্ছি, অলিগোট্রফিক, মেসোট্রফিক, ইউট্রফিক। এটা তথা পুষ্টিদ্রব্যের প্রাপ্যতার উপর নির্ভর করে আমরা এই 3 ভাগে বিভক্ত করলাম লেককে। অলিগোট্রফিক এই ধরনের হ্রদ বেশ গভীর, তলদেশটা অনেকটা ভি আকৃতি, এবং দেখা যাচ্ছে কি এখানে ফসফরাস, নাইট্রোজেন, ক্যালসিয়ামের পরিমাণ কম, জৈব পদার্থ, ইলেকট্রোলাইটের ঘনত্ব কম হলেও সব ঋতুতে গভীরতা নির্বিশেষে অক্সিজেনের পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এখানে পাওয়া যায়। লেস প্ল্যান্ট এন্ড এনিমেল, এখানে দেখতে পাই আমরা কম সংখ্যক উদ্ভিদ প্রাণীর প্রাচুর্যতা এখানে আছে। এই ধরনের হ্রদগুলো সাধারণত ভূতাত্ত্বিক দিক দিয়ে তরুণ এবং সৃষ্টির পর হতে বড় ধরনের কোনো পরিবর্তন এর মধ্যে আসে নাই। এই অলিগোট্রফিক লেক আমি যেটা বললাম, দেখো এই ধরনের একটা স্ট্রাকচার আমরা অলিগোট্রফিক লেকের মধ্যে দেখতে পাই। মেসোট্রফিক, মডারেট লেভেল অফ নিউট্রিয়েন্টস, এখানে আমরা যে পুষ্টিদ্রব্যগুলো পাই সেগুলো প্রিমিটিভও না, আবার একবারে মানে রিসেন্ট মডার্নও না, তবে মডারেট, এগুলো একটু আস্তে আস্তে হয়েছে। এবং সাম ক্লিয়ার ওয়াটার, আর এখানে দেখতে পাওয়া যায় গভীরতা 8 থেকে 12 ফিট। এই ধরনের মডারেট প্ল্যান্ট এবং এনিমেল মানে উদ্ভিদ এবং প্রাণী গুলো এখানে জন্মায়, এবং এখানে অ্যাভারেজ ফিশিং, সুইমিং লেকস হিসাবে এটা ব্যবহার করা হয়। সাম অ্যালগি, কিছু ছত্রাক, এবং তার সাথে দেখা যাচ্ছে প্ল্যান্ট গ্রো অ্যারাউন্ড দ্য শোর লাইন, তীরবর্তী এলাকা দিয়ে, এবং ওপেন ওয়াটারও বেশিরভাগ লেকের মধ্যে খোলা অঞ্চলও দেখতে পাওয়া যায়। এই যে মেসোট্রপিক লেকটা অনেকটা এই ধরনের, এই ছবি দ্বারা আমরা দেখতে পাচ্ছি। এবার আছে ইউট্রফিক লেক। ইউট্রফিক লেক এই ধরনের হ্রদের গভীরতা তুলনামূলকভাবে কম, তবে পুষ্টিদ্রব্য প্রচুর। এর তলদেশের আকৃতিটা ইউ আকৃতির, এখানে ফসফরাস, জৈব পদার্থ, প্ল্যাঙ্কটনের পরিমাণ বেশ বেশি, এখানকার মৌলিক উৎপাদন ক্ষমতাও বেশ উচ্চ, এবং লিটোরাল ভেজিটেশন এখানে আমরা বেশ বেশি দেখতে পেয়ে থাকি। এই সেই ইউট্রফিক লেক, এখানে আমরা সেই ইউ শেপ দেখতে পাচ্ছি এই আকারটা, এবং এই ধরনের লেক দেখা যাচ্ছে এই ছবি দ্বারা আমরা সেই ধরনের ইউট্রফিক লেকটা দেখলাম। এবার আছে হাইপারট্রফি। এখানে হাইপারট্রফিক বলছে এক্সট্রিম হাই লেভেল অফ নিউট্রিয়েন্টস, অর্থাৎ পুষ্টিদ্রব্য চরম এখানে। অ্যালগি ব্লুমস মানে ব্লুম আকারে আমরা ছত্রাকগুলোকে পাই, এবং এরা 0 থেকে 3 ফিটের মধ্যে এগুলো আমরা দেখতে পাই। হাই লেভেল অফ প্ল্যান্ট এনিমেল গ্রো, মানে উদ্ভিদ প্রাণীর বর্ধন এবং এখানে বেশ বেশি। এছাড়াও এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে বলছে পুয়ার ফিশিং, often too much nutrients to support a healthy fish population, মানে মাছের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এই ধরনের পুষ্টিদ্রব্যগুলো বেশ সহায়ক। এবং এইখান থেকে আমরা কি পাচ্ছি যে এরা ফার্টিলাইজার অফ দ্য রান অফ,
সুয়েজ এন্ড বাই এখানে বলছে যে ওভাররান উইথ প্ল্যান্টস এন্ড অ্যালগি অফেন কজড বাই সুয়েজ এন্ড ফার্টিলাইজার আর রান অফ। এখানে বর্জ্য এবং অন্যান্য সার জাতীয় জিনিসগুলো এখানে জমা হতে থাকে। এখন একটা জিনিস আছে যেটা আমি তোমাদের বলতে চাই, সেটা পুকুরের ক্ষেত্রেও হ্রদের ক্ষেত্রেও। এটা হচ্ছে কি যে তাপভেদে তাপভেদে পুকুর বা হ্রদের স্তরায়ন, এটাকে আমরা বলি যে লেক স্ট্র্যাটিফিকেশন বা পন্ড স্ট্র্যাটিফিকেশন বা থার্মাল স্ট্র্যাটিফিকেশন। এখানে বলছে যে তিনটে স্তর আমরা দেখতে পাই পুকুরেও বা লেকেও। একটা হচ্ছে এপিলিমনিয়ন, একটা মেটালিমনিয়ন বা থার্মোক্লাইন, এবং আরেকটি হচ্ছে হাইপোলিমনিয়ন। এই যে দেখো ছবিটা দেখলে আমরা এপিলিমনিয়ন স্তর কোথায়, এটা সামারে দেখানো হয়েছে, মানে গ্রীষ্মের সময় এপিলিমনিয়নটা উপরের স্তর, থার্মোক্লাইন বা মেটালিমনিয়নটা মাঝের স্তর, হাইপোলিমনিয়নটা নিচের স্তর। আমি আগেরটা এবার যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে কি দেখা যাচ্ছে, আপার লেয়ার অফ দ্য সার্কুলেটিং in warm water usually no more than 6 meter deep, 6 মিটারের বেশি গভীর না, dissolve oxygen concentration আর moderately high, এখানে অক্সিজেনের সংমিশ্রণতাটাও বেশ বেশি। এটা উপরে যে ওয়ার্ম মানে একটু হালকা প্রশমিত উষ্ণ, হালকা উষ্ণ পানি এখানে সঞ্চালিত হতে দেখা যায়। মেটালিমনিয়ন বা থার্মোক্লাইন এই লেয়ারটা হচ্ছে পরে, এই লেয়ারে হচ্ছে র্যাপিড টেম্পারেচার ওঠানামা করতে দেখা যায়, নিম্ন হয় অনেক সময়, এন্ড অক্সিজেন ডিক্রিজ, এখানে অক্সিজেনের প্রাপ্যতা কম কারণ এখানে গভীরতা বেশি। আর হচ্ছে সেপারেটিং দ্য আপার এন্ড লোয়ার লেয়ার, এটা উপরের এপিলিমনিয়ন এবং হাইপোলিমনিয়ন লেয়ারটাকে মধ্যে পার্থক্য সৃষ্টি করেছে। আর হাইপোলিমনিয়নে হচ্ছে a cold deep water non circulating layer in which oxygen is low or absent, এখানে অক্সিজেন নাই বা থাকলেও খুব কম, ঠান্ডা জিনিস এখানে দেখতে পাওয়া যায়। তাইলে নাতিশীতোষ্ণ অঞ্চলে শীত ও গ্রীষ্মের মাসগুলোতে ঠান্ডা গরমের প্রভাবে গভীরভাবে আমরা হ্রদ বা পুকুরের স্তরায়ন দেখতে পারি। গ্রীষ্মকালে উপরের পানি সহসা উষ্ণ হয়ে উঠে চক্রাকারে সঞ্চালিত হয়, এই পানি নিচে শীতল ও ভারী পানির সাথে কখনোই মিশে না। উপরে সঞ্চালিত উষ্ণ স্তরটাই এপিলিমনিয়ন আর নিচের ঠান্ডা স্তরটা হাইপোলিমনিয়ন, এবং মাঝের যে দুইটি স্তরের মাঝে যে স্তরটি এটাকে আমরা বলছি এই যে মেটালিমনিয়ন বা থার্মোক্লাইন। এরপর আছে সার্কুলেশন প্যাটার্ন ইন লেক। সার্কুলেশন প্যাটার্ন ইন লেগে আমরা কি দেখতে পাচ্ছি, হ্রদের আমরা বিভিন্ন ভাগ দেখতে পাচ্ছি। প্রথমে বলছি এমিকটিক, তারপরে বলছি মেরোমিকটিক, তারপরে বলছি হলোমিকটিক, এবার অলিগোমিকটিক, মনোমিকটিক, ডাইমিকটিক এন্ড পলিমিকটিক। আগে একদিন দেখিয়েছিলাম আমরা ওই যে অলিগোট্রফিক, ওগুলো হচ্ছে হ্রদের শ্রেণী বিভাগের মধ্যেই পড়ে। এটা হচ্ছে সঞ্চালনের উপর নির্ভর করে। অ্যামিকটিকে কখনোই পার্মানেন্টলি এগুলো ফ্রোজেন, মানে এরা বরফ আচ্ছাদিত, কখনো এখানে কোনো সঞ্চালন ঘটে না। মেরোমিকটিকে পার্শিয়ালি মানে আংশিকভাবে মিশ্রণ ঘটতে পারে, ডিপার লেয়ারসে এটা দেখতে গভীর নিচের স্তরে আমরা কখনো এটা দেখি না এই মিশ্রণটা। আর হচ্ছে হলোমিকটিকে দেখতে পাচ্ছি মিক্সড কমপ্লিটলি, এখানে সম্পূর্ণভাবে মিক্সড হচ্ছে। আর অলিগোমিকটিকে কখনোই বছরের কোনো সময় এখানে কোনো পানি মিশ্রিত হবে না। দে আর লার্জ এন্ড হ্যাভ হায়ার হিট স্টোরিং ক্যাপাসিটি, এবং এখানে মানে উষ্ণতাটাকে ধরে রাখার ক্যাপাসিটি আছে বেশ বড় ধরনের। এবং মিক্সিং ডিপেন্ড, এখানে কোনো স্পেসিফিক ক্লাইমেটিক কন্ডিশন ছাড়া এটা ঘটে না। মনোমিকটিকে আমরা দেখি যে অনলি ওয়ান ইচ ইয়ার, বছরে একবার মাত্র এখানে পানিটা মিশ্রিত হয়, উইন্টারে বা সামারে। ডাইমিকটিকে দেখি বছরে দুবার এখানে পানি মিশ্রিত অবস্থায় আসে। আর পলিমিকটিকে এখানে মিক্সিং ফ্রিকুয়েন্টলি, স্বতঃস্ফূর্তভাবে এখানে মিক্সিংটা ঘটে শ্যালো ট্রপিক্যাল লেকস উইথ গ্রেট উইন্ড এক্সপোজার, যখন বাতাস প্রবাহিত হতে থাকে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বেসড অন দ্য অরিজিন অফ লেকস
বেসড অন দ্য অরিজিন, উৎপত্তি অনুসারে আমরা লেককে কত ভাগে ভাগ করে থাকি। এই ভাগে আমরা যে জিনিসগুলো দেখছি, প্রথমে আছে টেকটনিক লেক, তারপরে আছে লেকস ফর্ম ডিউ টু ল্যান্ডস্লাইডার্স, তারপরে হচ্ছে সল্ট লেকস, অক্সবো লেকস, তারপরে হচ্ছে ক্রেটার লেকস, তারপরে হচ্ছে সিঙ্কহোল লেকস, লেকস ফর্ম ডিউ টু ইরোশন, কেটলি লেকস, আর্টিফিশিয়াল লেক, জেরার্ড লেকস, এইগুলো আমরা দেখতে পাই। এইবার আমরা দেখি টেকটনিক লেকস। টেকটনিক লেকস হচ্ছে এই যে ছবি দেখো, এখানে হ্রদের নাম দেওয়া আছে, হ্রদ হচ্ছে বৈকাল। এখানে টেকটনিক প্রক্রিয়ায় দেখা যাচ্ছে যে ভার্টিক্যালি মুভমেন্টের মাধ্যমে এই লেকগুলো সৃষ্টি হয়েছে। এরপরে আমরা যে লেকটা দেখব, ছবিতে দেখো ভলক্যানিক লেক, এটা আমরা সবাই বুঝি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং বিভিন্ন এ ধরনের অগ্নির থেকে যে জিনিসগুলো আসে ভূপৃষ্ঠে নেমে, সেখান থেকে যে হ্রদের সৃষ্টি হয়, সেই হ্রদগুলোকেই বলবো আমরা ভলক্যানিক লেক। এরপরে আমরা ভলক্যানিক লেকের পরে বলছি গ্লেসিয়ার লেকস। গ্লেসিয়ার লেকস গুলো হচ্ছে, এগুলো ক্রিয়েটেড হয় গ্লাসারির থেকে, এবং দেখা যাচ্ছে যে কন্টিনেন্টাল আইস থেকে, মহাদেশীয় যে বরফগুলো নেমে আসে তার থেকে সেগুলো গলে এই লেকগুলো সৃষ্টি করে। এরপরে আমরা দেখছি সল্ট লেকস, এগুলো লবণাক্ত হ্রদ, আমরা নিজেরাও জানি। দেখো এখানে লবণাক্ত হ্রদের মধ্যে সব, এখানে আছে গ্রেট সল্ট লেকের ছবিও আমি দেখাতে পেরেছি তোমাদেরকে। এখানে এই লবণাক্ত হ্রদের মধ্যে আমরা কি কজ লিমিটেড সাপ্লাই অফ ফ্রেশ ওয়াটার, এখানে যে আমরা ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেমই আমরা দেখছি। এই ফ্রেশ ওয়াটার মানে স্বাদু পানির জলাশয়ে এটা আমরা দেখতে পাই, এবং এর কনসেন্ট্রেশন অফ ওয়াটার উইথ মিনারেলস, এখানে মিনারেলস ঘন অবস্থায় আছে। আর্টিফিশিয়াল লেকস, এটা ম্যান মেড লেকস, আমরা আমাদের দ্বারা যে লেকগুলো সৃষ্ট হয়ে থাকে সেই লেকগুলো এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে এটা কি কি কারণ, ওয়াটার রিজার্ভার এবং ইলেকট্রিসিটি জেনারেশন, যেমন আমাদের কাপ্তাই লেক, এবং কখনো কখনো এরা পানি ধারণ করে থাকে, এদের জন্য এদেরকে বলা হয় আর্টিফিশিয়াল লেক। এবার অক্সবো লেক, অক্সবো মানে আমরা যে গরুর শিংটা দেখি সেই আকৃতির যে হ্রদগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলোকে বলা হয় অক্সবো লেক। মোস্ট কমন টাইপ অফ দা ফ্লুভিয়াল লেক। এখানে আমরা এই ফ্লুভিয়াল লেক, এটার মধ্যে এখানে কি দেখতে পাচ্ছি, এটা ক্রিসেন্ট শেপ, একটা চন্দ্রাকৃতির আকৃতি ধারণ করেছে, এবং দুই দিকে এখানে আমরা ডিস্টিংটিভলি এখানে আমরা কার্ভ পজিশন, বেঁকে গেছে যে পজিশন, এরকম একটা পজিশন এখানে দেখতে পাচ্ছি। মেরোমেট্রিক লেক, লেয়ার অফ ওয়াটার হুইচ ডোন্ট ইন্টারমিক্স, এইখানে এই লেকে কোন রকম ওয়াটার মিক্সড হয় না, মানে সঞ্চালনের সাথে সঞ্চালিত হয় না পানি, ঠান্ডা গরম পানি মিশ্রিত হয় না। এরপরে আছে রিফট ভ্যালি লেক। রিফট ভ্যালি লেক, আমরা এই ধরনের লেক এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আমি বলেছিলাম কেটলি লেক, ওটা ছিল আলাস্কা, আলাস্কায় আমরা কেটলি লেক ফর্ম হতে দেখেছি, এবং সেটাও গ্লাসারির থেকে সৃষ্টি হয়ে থাকে। এই ধরনের লেকগুলো দেখা যায়। এখন যেটা দেখবো আমরা দ্য জোনস অফ এ লেক, আমরা লেক জোনে কি কি ধরনের প্রাণীকুল দেখতে পাই এবং সেটা কেমন। সানলাইট থেকে দেখো লিটোরাল, লিমনেটিক, প্রোফান্ডাল, বেন্থিক জোন, চারটে জোন স্পষ্ট আছে। এনিমেল কুল পাশে আছে, প্ল্যান্ট আছে, এনিমেল আছে। এনিমেল অ্যাডাপ্টেশন, এখানে প্রাণীর যে অভিযোজন ঘটে সেই অভিযোজনটা কেমন হয় হ্রদবাসী জীবগুলোর ক্ষেত্রে, প্রাণী উদ্ভিদকুল আমরা যেগুলো পাই। ফিশেস ল্যাক স্ট্রং ল্যাটেরাল মাসলস, ক্যারেক্টারিস্টিক অফ ফিশ লিভিং ইন সুইফট ওয়াটার সাচ অ্যাজ সানফিশ। সানফিশের মধ্যে আমরা এগুলো দেখতে পাই, এবং এর অ্যাডাপ্টেশনটা হচ্ছে হ্যাভ কম্প্রেসড বডি, চ্যাপ্টা শরীর, that permit them to move with easy through the masses of aquatic plants. Aquatic plant এর মধ্যে দিয়ে তারা দ্রুত যাতে রান করতে পারে, সেজন্য এই ধরনের তাদের পজিশনটা হয়।
আরেকটা এনিমেল অ্যাডাপ্টেশন আমি এখানে দেখছি, ডাইভিং ইনসেক্টস, যেগুলো নিজেদেরকে চালিত করে, যে পতঙ্গগুলো পানির মধ্য দিয়ে, এর মধ্যে আছে ওয়াটার বোটম্যান অ্যান্ড ওয়াটার বিটলস। এগুলো এখানে কি হচ্ছে, ক্যারি এ বাবল অফ এয়ার উইথ দেম when they go underwater in search of prey। যখন যারা শিকারের খোঁজে পানির নিচে যায়, তখন বুদবুদ তারা ক্যারি করে এবং ওর মাধ্যমেই তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এখন আমরা যে জিনিসটা দেখছি এখানে দেখো, একটা ম্যাপের মধ্যে, একটা অ্যাটলাসের মধ্যে আমরা একটা ব্লু ধরনের একটা ফ্লো দেখতে পাচ্ছি, পানির ফ্লো। এটা হচ্ছে অ্যামাজনে এই ব্লু ফ্লো এখানে প্রবাহিত হয়। অ্যামাজন রিভারে যে ব্লু ফ্লোটা প্রবাহিত হয়, ওখান থেকে যে হ্রদগুলো সৃষ্টি হয়, ওখানকার পানিগুলোকে আমরা ব্লু হিসাবে দেখে থাকি। গেল হ্রদ আমাদের গেল। এরপরে আমরা শিক্ষার্থীরা একটু খেয়াল করি, আমরা অনেকটাই পার হয়ে আসলাম, এখন আরেকটু আছে, এটা হচ্ছে রিভার আমাদের ফ্রেশ ওয়াটারের মধ্যে না, ফ্রেশ ওয়াটারের মধ্যে ছিল পন্ড আর লেক। আর পন্ড না, ফ্রেশ ওয়াটারের মধ্যে পন্ড, লেক এবং রিভার, এই তিনটে হচ্ছে ফ্রেশ ওয়াটারের মধ্যে, স্যালাইন ওয়াটারের মধ্যে না। এখন আমরা ডেফিনিশনের মধ্যে যাই, তাহলে রিভারটাকে আমরা দেখব ফ্লোয়িং ওয়াটার কোর্স, usually fresh water flowing towards an ocean, sea, lake or another river। এরা প্রবাহিত হচ্ছে তার নিয়মিত ধারা, পানির ধারা দিয়ে, এবং এখানে পানিটা হবে অবশ্যই স্বাদু পানি। এই ফ্লোয়িং ওয়াটারটা যে কোথায় যাবে, ওশানে যেতে পারে, সি বা সাগরে যেতে পারে, কখনো লেক, বড় ধরনের কোনো লেক বা অন্য রিভারে যে শেষ হয়। এনি বডি অফ ফ্রেশ ওয়াটার ফ্লোয়িং ফ্রম upland source to a large lake or to the sea, feed by such sources as spring and tributary streams। দেখা যাচ্ছে মোহনার কোনো নালা বা কোনো ঝর্ণা আর কাছে এসে দেখা যাচ্ছে এই ওয়াটার ফ্লোটা আস্তে আস্তে, এটা কোনো লার্জ সোর্স থেকে আসলো, কোনো বড় লেক থেকে, কোনো মাউন্টেন থেকে হতে পারে, কখনো কখনো কোনো সি থেকে হতে পারে, এবং যে কোনো ঝর্ণা, কোনো ট্রিবিউটারি বা কোনো ট্রিবিউটারি স্ট্রিম, মোহনা মিশ্রিত কোনো নদীর মধ্যে যে শেষ হতে পারে। এখন আমরা যে জিনিসটা দেখব, যেটা কিভাবে ফর্ম করছে, ফর্মেশন। A river forms in a large area land from which water contributes to only one stream or river। যে কোনো একটা স্ট্রিম থেকে কিংবা রিভার থেকে এটা চলে আসছে। এই ওয়াটারশেড bounded by the ridges or hill stops that divide in form of adjacent watersheds, drainage basins। দেখা গেল কোনো সুউচ্চ পর্বতমালা বা ওরকম কোনো কিছু, উচ্চ কোনো শৃঙ্গ বা কোনো কিছুর থেকে এটা বেরিয়ে আসছে, এবং তারপরে এসে এটা কিছু দূর আসার পর ডিভাইড হয়ে বিভিন্ন অ্যাডজাসেন্ট ওয়াটারশেডে, ড্রেনেজ বেসিন বা তার গভীর যে বেসিনগুলো আছে, তলদেশগুলো আছে, তার মাধ্যমে দিয়ে এটা চলে যাচ্ছে। এই যে ফরমেশনটা দেখো, আমরা এখানে দেখছি কি, মেল্টিং স্নো, উপত্যকা বা ভ্যালি, লেক, এগুলো হয়ে এটা কোথায় আসছে, এই রিভার এবং ট্রিবিউটারিজে আসছে। প্রথমে মোহনায় আসছে, ট্রিবিউটারিজে, পরে রিভারে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রিভার কিভাবে ফর্ম হলো। The river are classified on the basis of the sediments it carries। তাহলে কি ধরনের সেডিমেন্ট বা জিনিস এগুলো ক্যারি করছে তলদেশ দিয়ে, সেগুলোর উপর নির্ভর করে এদেরকে আমরা বিভিন্নভাবে ভাগ করে থাকি। এখানে আমরা একটা কোর্স অফ রিভার, মানে একটা নদীর চলন পথ বা চলাচল, সার্কুলেশনটা কেমন। প্রথমে দেখো আপার কোর্স, তারপরে মিডল কোর্স, তারপরে লোয়ার কোর্স। আপার কোর্সে পানি প্রবাহ খুব কম, যেখানে সৃষ্টি হয়েছে ওখানে। মিডল কোর্সে বেশ বেশি পানির স্রোত, বেশ বেশি। লোয়ার কোর্স, নিচু স্তরে আরো কম। এবার এই যে জিনিসগুলো বলছি আমরা, সেগুলো দেখো। রেইন এন্ড স্নো থেকে কিভাবে বরফ, লেক, হ্রদের থেকে সৃষ্টি হচ্ছে, গ্লাসারি, তারপরে আরো যে কোনো রেনফল বলো, এগুলো সব মিলে, ওয়াটারফল, এগুলো সব মিলে আস্তে আস্তে এটা হচ্ছে রিভারের সোর্স জোন। মানে আমরা যদি ভাগ করি, ক্লাসিফিকেশন দেখি, এটা হচ্ছে উৎস মুখ। এই উৎস মুখ থেকে এরা আসলো ট্রানজিশন জোনে। এরা ফ্লাড পেইন,
ট্রিবিউটারি, মোহনা এগুলোর মধ্য দিয়ে কি হলো প্রবাহিত হচ্ছে এবং এর পানির স্রোতটা এখানে বেড়ে যাচ্ছে। এরপরে আমরা দেখছি কারি ফ্লাড প্লেন জোন, এবং সেই পানিটা আস্তে আস্তে যত নিচের দিকে আসছে সেটা প্রবাহিত হয়ে বিভিন্ন, কখনো লেক, কখনো সল্ট মার্শ, কখনো ডেল্টা বা বদ্বীপ, কখনো এভাবে হয়ে আস্তে আস্তে এসে নদীটা একেবারে সাগরে মিশে গেল। থ্রি মেইন টাইপস অফ রিভার, আমরা তিন ধরনের রিভার দেখতে পাই, ইউথফুল রিভার, ম্যাচিওর রিভার এন্ড ওল্ড রিভার। ইউথফুল রিভার এটাকে বলা হচ্ছে তরুণ যে নদী, এগুলো ইউথফুল রিভার হ্যাজ এ স্টেপ গ্রেডিয়েন্টস এন্ড ভেরি ফিউ ট্রিবিউটারিজ। এখান থেকে খুব কম মোহনা দেখা যায়, এরা হচ্ছে নতুন ফর্ম করেছে এই ধরনের ইউথফুল রিভার গুলো, বাউন্ড টু ফ্লো কুইকলি এন্ড সুইফটলি। এখানে কোনো ইয়ে থাকে না যে কুইকলি এবং সুইফটলি এরা প্রবাহিত হবে বা না হবে এগুলোর উপর। আমরা এই ইউথফুল রিভারের মধ্যে যেগুলো দেখি সেটা হচ্ছে এব্রো, তারপরে হচ্ছে ব্রাজোস, এই ধরনের নদীগুলো আমরা বলবো ইউথফুল রিভার। ম্যাচিওর রিভারের মধ্যে আমরা দেখছি ম্যাচিওর রিভার ইজ লেস স্টেপ ফ্লো স্লোলি কম্পেয়ার টু দ্য ইউথফুল রিভার। ওই উপরে যেটা বললাম তরুণ সৃষ্ট ও নদীর থেকে ম্যাচিওর রিভারটা অনেক পরিণত, এখানে লেস স্টেপ কম মানে ধাপগুলো আমরা দেখতে পাই, কিন্তু ফ্লো স্লোলি কম্পেয়ার টু দ্য ইউথফুল রিভার। ইউথফুল রিভারে যে আমি বলেছিলাম ফ্লো কুইকলি অ্যান্ড সুইফটলি, এখানে সেই তুলনায় কম, এবং এখান থেকে দেখা যাচ্ছে অনেক ট্রিবিউটারিজ দ্যাট ফিড এ ম্যাচিওর রিভার, এখান থেকে অনেক মোহনার সৃষ্টি হচ্ছে, সুতরাং রিভারের খাদ্যের কোনো সমস্যা হয় না। ম্যাচিওর রিভারের মধ্যে আছে মিসিসিপি রিভার, এবং ওল্ড রিভারের মধ্যে আছে পুরাতন রিভার। এখানে আছে ওল্ড রিভার হ্যাজ এ লো গ্রেডিয়েন্ট অন ডিপেন্ড অন ফ্লাড প্লেন, এটাকে আমরা বলতে পারি যে ওল্ড রিভার। ওল্ড রিভারের মধ্যে আছে ইন্দুস, তারপরে গঙ্গা, তারপরে নীল, তারপরে হচ্ছে আছে টাইগ্রিস, ইউফ্রেটিস, এগুলো সব ওল্ড রিভারের মধ্যে পড়ে। জোনেশন, এবার ভাগ, আমরা রিভারকে কিভাবে বিভিন্ন অঞ্চলে ভাগ করলাম। wide variety of both biotic and abiotic factors rivers defines classification in river zonation। এটাকে আমরা বিভিন্ন জোনে যে ভাগ করলাম, এই ভাগটা হচ্ছে তাদের এনিমেল অ্যাডাপ্টেশনের উপর নির্ভর করে বা এনিমেল প্রাপ্যতার, বিশেষ করে এনিমেলের উপর। এই যে ভাগগুলো আমরা দেখি, এখানে আমরা দেখি প্রথমেই দেখছি ক্রিনন, তারপরে আমরা দেখছি ইউক্রিনন, তারপরে দেখছি রাইথ্রন এবং পোটোমন। আমরা খেয়াল করি এই জিনিসগুলোই আমরা এখানে দেখতে পাচ্ছি। তাইলে ডিভাইস রিভার ইনটু 3 প্রাইমারি জোনস। ক্রিনন এখানে বলছে আপারমোস্ট জোন এট দ্য সোর্স অফ দ্য রিভার, ইট ইজ ফার্দার ডিভাইডেড ইনটু ইউক্রিনন এবং তারপরে হচ্ছে হাইপোক্রিনন। এর নিচে আমি হচ্ছে রাইথন জোনে আসি, আপস্ট্রিম পোর্শন অফ দ্য রিভার এবং দ্যাট ফ্লোজ ক্রিনন, যেটা ক্রিনন থেকে নেমে এসেছে, এবং দেখা যাচ্ছে কি এখানে ক্যারেক্টারাইজড বাই রিলেটিভলি কুল টেম্পারেচার, ঠান্ডা তাপমাত্রা, অক্সিজেনের লেভেল বেশি এবং ফাস্ট এবং দ্রুত এবং টার্বুলেন্ট ফ্লো, এবং এখানে ফ্লোটা মানে খুব বেশি দ্রুততার সাথে ঘটতে থাকে। আর পোটামন is the remaining in downstream stretch of the river characterized by warmer temperature, lower oxygen level, slow flow, এবং এখানে একই ওই উপরের রিট্রিয়নের ঠিক উল্টোটা, যে এখানে ফ্লো কম, অক্সিজেন লেভেল কম, টেম্পারেচার ওয়ার্মার, এগুলো আমরা এই ধরনের জিনিসে দেখতে পাই। এই যে জিনিসগুলো এখানে জেনারেল ক্যাটাগরিজ করে দেওয়া হয়েছে, এপাশে হচ্ছে ক্রিনন, এপাশে রাইথন, আর নিচে পোটামান। ক্রিননে আমরা যে ধরনের এনিমেল গুলো দেখতে পাই সে ধরনের এনিমেল না, যে এখানে যে জিনিসগুলো আগে বলেছি সেই জিনিসগুলো ফিশ, সাধারণত এর আশপাশ দিয়ে আমরা অধিকাংশ ফিশদেরকে দেখতে পাই। কোল্ড ওয়াটার ফিশকে আমরা সাধারণত এখানে দেখতে পাচ্ছি।
এবার যে জোনেশনটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সে আমরা বলেছি এবং বায়োটিক জোনেশন করেছি, এটা হচ্ছে অ্যানিমেলের বায়োটিক জোনেশন করা হয়েছে, জীবের উপর নির্ভর করে এই জোনেশনটা করা হয়েছে। এটা হচ্ছে 4 জোনস। এটা হিউড 1949 সালে এটা এই ক্লাসিফিকেশনটা করেন। এটা ফিশের 4টে জোন অনুসারে করা হয়। একটাতে আছে ট্রাউট, একটা আছে গার্লিং, একটাতে আছে বারবিল, আর একটাতে আছে ব্রিয়াম। এই ধরনের 4টে ভাগে ফিশ অ্যাডাপ্টেশন অনুসারে বায়োটিক জোন করা হয়েছে। এই বায়োটিক জোনে আমরা এই ধরনের অ্যানিমেল গুলোকে বেশি পরিমাণে দেখতে পেয়ে থাকি। অর্গানিজম যে যে জীবগুলো আছে লাইফ ইন এ রিভার, তাহলে আমরা নদীতে যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে রক্ত আছেই, এগুলোর সাথে এরা নোঙর বেঁধে থাকে বিভিন্ন প্রাণীগুলো নিচে নেমে, এবং দেখা যাচ্ছে ওই যে বললাম ট্রাউট এবং মিনজ, এই ট্রাউট একটা ফিশ, মিনজ একটা ফিশ, এগুলো অ্যাডাপ্টেড হয় কোল্ড লেভেলে। প্ল্যাঙ্কটন ফ্লোট ভেসে থাকে ইন দ্য ওয়ার্মার আবহাওয়ায়, এবং দেখা যাচ্ছে প্ল্যান্টস হিয়ার ক্যান সেট রুটস ইন দ্য রিভার্স রিচ সেডিমেন্টস, এবং উদ্ভিদগুলো যেখানে সেডিমেন্ট মানে সমৃদ্ধ ভাবে যে খনিজ দ্রব্যগুলো যেখানে থাকে সেখানে রুটেড প্ল্যান্টস গুলোকে আমরা দেখতে পাই। ফিশ such as catfish, carp also live in these calmer ওয়াটার্স। এই যে শান্ত যে পানি নিচের দিকে, সেখানে আমরা ক্যাটফিশ এবং কার্প গুলোকে দেখতে পাই। এর মধ্যে আছে crayfish, shrimp, lobster, certain crab species, alligator and crocodiles, platypus, frog and turtles। এখানে দেখো আমরা কি কি প্রথমে এই ছবিতে দেখতে পাচ্ছি, প্ল্যাটিপাস, তারপরে দেখতে পাচ্ছি শ্রিম্প বলো, লবস্টার বলো, ক্র্যাব বলো, তারপরে আমরা অ্যালিগেটর, ক্রোকোডাইল এগুলোকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ স্টুডেন্ট, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি 3টে ভাগে ভাগ ছিল, পন্ড, লেক অ্যান্ড রিভার। এই 3টেই আশা করি তোমরা খুব ভালোভাবে দেখতে পেলে এবং এর থেকে তোমরা উপকৃত হবে, এটাই আমি আশা রাখছি।